ঘুম থেকে উঠেই সোজা চলে এলাম এই রুমে। মা লক্ষ্মী আর সিদ্ধিদাতা গণেশ দুজনে বসে আছেন। তা ওনাদেরকে প্রণাম করতে নিলাম। প্রণাম করে দিনটা আমি শুরু করছি। তাহলে গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে আমি গুড মর্নিং জানালাম। আর তোমাদের সকলকে জানাচ্ছি শিপ্রাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। এই দেখো, এই যে, আর দেখো সকালে উঠে যদি আমরা ঠাকুর প্রণাম করে নিয়ে দিনটা শুরু করি, আমাদের কিন্তু মনটা খুব ভালো থাকে আর খুব সুন্দর করে আমাদের দিনটাও কাটে। চলো এবার আমি কাজকর্ম শুরু করে দিই। আর দেখো এসে এবার টেবিলটা পরিষ্কার করে নিলাম। সকালে উঠে তো এই কাজগুলো থাকেই, যদিও রাতে পরিষ্কার করে রাখি তবুও সকালে উঠে আর একবার পরিষ্কার করে নিই। আর তারপর তো আরও অনেক রকমের কাজকর্ম থাকে গো, বলো, সেগুলোও কিছু কেমন করে নিলাম। আর তারপর এই যে এখন চা করব, কারণ সকালে একটু এদিক ওদিক কাজকর্ম করার পর চা খেতে ভীষণ ইচ্ছে করে। তাই আমি গ্লাস নিয়ে নিয়েছি, নিয়ে আর এই যে লিকার চা করে নিয়েছি। তার চাটা ছেঁকে নেব। আর কি বলো তো বন্ধুরা, শরীরটা খারাপের জন্য নয়, মানে করছি টুকটুক করে কাজ, তবে খুব যে বেশি তাড়াতাড়ি করে করতে পারছি তা নয়, তাই একটু ধীরে সুস্থে করছি। আর তোমাদের দাদা ভাইও অনেকটা হেল্প করে, ওর দ্বারা যতটা সম্ভব ও আমাকে অনেক হেল্প করে। আর দেখো বাড়িতে সকলের সহযোগিতা ছাড়া আমরা কি চলতে পারি বলো? মিলে মিশে সবাই মিলে থাকলে আর সকলের সহযোগিতায় আমরা সংসারটা চালিয়ে নিয়ে চলতে পারি এই অসুস্থ অবস্থায়। দেখো চা আর বিস্কিট নিয়ে নিলাম আমার আর তোমাদের দাদা ভাইয়ের। তারপরে দেখো এখন রান্না বসাতে চলে এসেছি আর একটা এই যে রান্না করছি। আমরা দেখো বন্ধুরা, যে কোনো কাজেতে কোনো কিছু সাফল্য পেতে গেলে সংসারের মানুষের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন। সংসারের মানুষের, বিশেষ করে হাজব্যান্ড বা যাদের সন্তান আছে, সন্তানদের সাপোর্ট ছাড়া আমরা কোনো ভালো কাজে এগোতে পারবো না। হ্যাঁ, নিজের চেষ্টা তো সব সময় চাই, নিজের চেষ্টা ছাড়া তো আমরা একদমই আগাতে পারবো না। তার সঙ্গে বাড়ির মানুষদের সাপোর্ট আমাদেরকে অবশ্যই চাই, তবেই আমরা আমাদের কোনো কিছু লক্ষ্যে পৌঁছাতে পারি। আর প্রত্যেক মানুষেরই একটা লক্ষ্য থাকা দরকার, তবেই আমরা সেই লক্ষ্য অনুসরণ করতে থাকি আর এগোবার চেষ্টা করি, আর আমরা তাতে সাকসেস হই। দেখো একটা সবজির তরকারি করছি, ওই আলু, পেঁপে, সয়াবিন সব কিছু দিয়ে হালকা পাতলা একটা ঝোল করছি। তাই ঝোলটাও বসিয়ে দিলাম। আর দেখো শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হোক। আর ওদিকে এবার আর একটা রান্না করব আজকে, মাছ। এই দেখো মাছটা ফ্রিজ থেকে না বের করে আর এখানে রেখে দিয়েছি যাতে নর্মাল টেম্পারেচারে আসে। এই মাছটা এখন এবার একটা জায়গা নিয়ে বের করে নিয়েছি। আজকে মাছটা একটু অন্যরকমভাবে করব, তা তোমরা দেখো কিভাবে আজকে রান্নাটা করছি মাছের, বুঝতে পারবে। ওই ফ্রাই করব এক ধরনের, আমরা তো মাছের ফ্রাই সবাই করে থাকি, তা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবেই করে থাকে। আমি আজকে একটু অন্যভাবে মাছের ফ্রাই করব। তা সেই জন্য যে মাছ নিয়ে নিলাম, আর আজ বেশ মাছের পেটিগুলোই আছে। তা দেখো একটা মাছ না আমি রেখে দিলাম, আমরা বাড়িতে আজকে 3 জন আছি, তাই 3 জনের জন্য 3টে পিস নিয়েছি, কেউ দুটো খাবে না, সেই জন্য আবার একটা সরিয়ে রেখে দিলাম। আর মাছের মধ্যে নিয়ে নিলাম ওই হলুদ, তারপর নুন আর একটু লঙ্কার গুঁড়ো, এই দেখো। আর দিয়ে দিচ্ছি কী বলো তো,
লেবুর রস, আর দিয়ে দিলাম জিরে, মানে এটা গোটা জিরে নয়, এটা হচ্ছে জিরে গুঁড়ো। সব কিছু ওই যে দিয়ে নিয়ে তারপর এটাকে ম্যারিনেট করবো ভালো করে। এটা একটু লঙ্কা গুঁড়ো, আগেরটা না খুব সামান্য হয়ে গিয়েছিলো, তাই আর একটু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এইটাকে মাখবো। দেখো, আর লেবুর রসটা দিলে বেশ ভেঙেও যাবে না, তো 1 নম্বর, আর তার সঙ্গে বেশ টেস্টটাও ভালো হবে, টক টক। একটু বেশি করে লেবুর রস দিচ্ছি। এটা না গরম ভাতে দারুণ লাগে। এরকম একটা ফিশ ফ্রাই আর একটা মাখার কিছু তরকারি, ডাল বা ঝোল কিছু হলেই খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যায়। তা দেখো, আমি এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি যাতে মাছের দুদিকেই পায়। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে অনেক গল্পই করি তোমাদের সাথে, আর আমার ভীষণ ভালোও লাগে তোমাদের সাথে গল্প করতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন এসে থাকো তাহলে তোমরা ভিডিও দেখে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো, তাহলে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখো, আর দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল, দিয়ে ভালো করে এটা এবার মাখিয়ে নিচ্ছি। আর এটা কি দিচ্ছি জানো তো, এটা দিয়ে দিলাম বেসন, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো, দুটো দিক খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখো না কত সুন্দর হবে বন্ধুরা। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি পাচ্ছি, আর আমার ভীষণ ভালো লাগছে। আমি আগামীকাল রুটি তৈরি করে দেখিয়েছি আমার এক বন্ধু, আর বোনও বলতে পারো, তো আমার কাছে দেখতে চেয়েছিল। আমি খুব খুশি হয়েছিলাম, আর আমি সেইভাবেই, আমি যেভাবে রুটি করি সেভাবে তাকে দেখিয়েছি। আর সেই বোন আমাকে কত সুন্দর কমেন্ট করেছে জানো। ওই বোনের চ্যানেলের নাম হচ্ছে শরৎ বেঙ্গলি ব্লগস। খুব সুন্দর তার ব্যবহার। উনি আমাকে বলেছেন আমার খুবই প্রিয় আর খুবই মিষ্টি একটা দিদি, যেমন মায়ার মুখ তেমন মধুর কথা। তার ওপর এত সুন্দর করে রুটিটা বানিয়ে আমাকে শিখিয়ে দিল, সত্যি ভুলবো না শিপ্রা দিদি। থ্যাংক ইউ বোন, আমি তোমার জন্যই রুটিটা বানিয়ে দেখিয়েছিলাম। তুমি এভাবে বানিয়েও দেখবে, খুব সুন্দর হবে। তোমাকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। দেখো বোন, আমরা এইভাবেই ওয়াইটিতে এসে কত ভাই বোন পাই, কত ভালো লাগে। তো দেখো, আমি এবার মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট করে তারপর এখন ভাজা বসিয়ে দিলাম। এই যে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। কি বলো তো, কড়াইটা তো আমার ছোট, আর সেই জন্য আর প্রচুর যদি তেল দিয়ে দিই, তেলটা পোড়া তেল অনেক থেকে যাবে, তাতে আবার পরের দিন সেই তেলে রান্না করতে ভালো লাগে না। তাই আমি তেলটা প্রয়োজন মতো দিয়ে নিয়েছি, আর একটা একটা করে ভেজে নিয়েছি। তাহলে ডুবো তেলে ভাজাও হয়ে যাচ্ছে। আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর একদম গোটা গোটা একটা আমার ভাজা হয়ে গেল। এবারে আর একটা দিয়ে দিচ্ছি। দেখো, ব্যাস, এটাও ভাঙবে না। তোমরা এভাবে একবার ফিশ ফ্রাই করে দেখতে পারো। কী বলো তো, এটা ছিল কাতলা মাছ, আর কাতলা মাছের পেটি। সেটাই আমি দেখলাম যে আজকে যদি এভাবে একটু বানিয়ে দেখি কেমন হয়। তা সত্যিই খুব সুন্দর হয়েছিল টেস্ট। দেখো, ভালো করে এক পিঠ হয়ে যেতে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। দেখো, আর তোমরাও একবার এভাবে যদি মনে হয় করে দেখতে পারো, কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল জানো তো বন্ধুরা। বেশ করকরে খুব সুন্দর লাগে খেতে। আমার আর একটা মাছ আছে, আর সেটাও এবার দিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমাদের
সকলকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এই দেখো একদম গোটা গোটা, কত ক্রাঞ্চি হয়েছে দেখো। আমি চামচে করে দেখিয়ে দিচ্ছি, এই যে একদম দারুণ হয়েছে। এবারে আমি একটু ডেকোরেশন করে দেবো, তাহলে দেখবে এটা দেখতেও সুন্দর লাগবে আর সেভাবে খেতেও সুন্দর লাগবে। আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি, এবার সেই পেঁয়াজটা গোল গোল করে কেটেছি দেখো, দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এইভাবে যদি পরিবেশন করা হয় দেখতেও ভালো লাগবে, আর এটা গরম ভাতের সাথে শুকনোই বলো আর ডাল মেখেই বলো, খুব ভালো লাগবে, বা রুটির সাথেও যদি কেউ খেতে চাও খেতে পারো। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে আগামী দিনে।